ঠিক কি কারণে পার্ক স্ট্রিটের হোটেলের ঘরে খুন হলো যুবক? কোনো মূল্যবান চুরির সামগ্রী হাতানোর উদ্দেশ্যেই পার্ক স্ট্রিটের রফি আহমেদ কিদওয়াই রোডের হোটেলে যুবক রাহুল লালকে দুই আততায়ী খুন করে পালায়। এমন সম্ভাবনা রয়েছে বলেই অভিমত পুলিশের। এমনকি খুনের পেছনে আন্তঃরাজ্য কোনো অ্যান্টিক চক্র থাকতে পারে, এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না পুলিশ। হোটেলে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দুই আততায়ীর মুখের অবয়ব পুলিশের কাছে এসেছে। ওই দুই আততায়ী ওড়িশার বাসিন্দা ও ওড়িশায় তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলেই ধারণা পুলিশের। দুই খুনির সন্ধানে ওড়িশা গিয়েছে কলকাতা পুলিশের একটি টিম। উল্লেখ্য, গত শুক্রবার পার্ক স্ট্রিটের একটি হোটেলে ৩০২ নম্বর রুমের বিছানার বক্স খাটের ভিতর থেকে উদ্ধার হয় রাহুল লাল নামে এক যুবকের দেহ। তাকে বিছানার চাদর দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় বলে পুলিশের সন্দেহ। গত বুধবার রাতের মধ্যে যুবককে খুন করা হয় বলেও জানতে পারে পুলিশ। পুলিশের সূত্র জানিয়েছে, আগে চুরি ও প্রতারণার ঘটনায় গ্রেফতার হন রাহুল লাল নামে ওই যুবক। পার্ক স্ট্রিট থানায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। চুরির সামগ্রী তিনি ভিন রাজ্যে চোরাই চক্রের কাছেও বিক্রি করতেন, এমনকি অ্যান্টিক চুরি করেও ভিন রাজ্যে পাচার করতেন, এমন খবরও রয়েছে পুলিশের কাছে। এভাবে অ্যান্টিক চক্র ও চোরাই চক্রের কাছে সামগ্রী বিক্রি করে মোটা টাকা লাভ করতেন ওই যুবক। পুলিশের মতে, সম্প্রতি কোনো মূল্যবান চোরাই বস্তু বা অ্যান্টিক সামগ্রী সংগ্রহ করেন রাহুল। সেই বস্তু ভিন রাজ্যে বিক্রির জন্যই যোগাযোগ করেন ওড়িশার চোরাই চক্রের সদস্যদের সঙ্গে। ওই সামগ্রীগুলি পাচার করার উদ্দেশ্য নিয়ে সেগুলি দেখানোর জন্য হোটেলের ঘর ভাড়া করা হয়। যখন ওই দুজনকে ডেকে হোটেলের ঘরে রাহুল ঢোকেন, তখন তার সঙ্গে মূল্যবান সামগ্রী ছিল বলেই ধারণা পুলিশের। অনুমান, এরপর তিনজন মদ্যপান করেন, তার মধ্যে দরাদরিও হয়। পুলিশের ধারণা, একজন টাকা আনার নাম করে হোটেলের বাইরে যায়, কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল চোরের উপর বাটপাড়ি। ওই চোরাই বা অ্যান্টিক সামগ্রী হাতিয়ে নেওয়াই ছিল তাদের টার্গেট। তার জন্য তারা রাহুলকে খুনের ছকই কষে। পুলিশের মতে, বিছানার চাদর বা কোনো বস্তু দিয়ে একজনই পেছন থেকে শ্বাসরোধ করে রাহুলকে এবং খুন করা হয় তাকে। এরপর দ্বিতীয় ব্যক্তিকে রাত 11:20 নাগাদ সে ডেকে নেয় এবং দুজন মিলে রাহুলের দেহটি বক্স খাটের ভিতর পুড়ে বন্ধ করে দেয়। এরপর খুনিরা রাহুলের কাছ থেকে ওই মূল্যবান সামগ্রী হাতিয়ে নেয়। রুমের দরজা বন্ধ করে পালিয়ে যায় তারা। সম্ভবত সেই রাতে বা পরের দিন ভোরে বাস বা ট্রেনে করে ওড়িশায় পালায় খুনিরা। ওই মূল্যবান বস্তুটি কি তা জানারও চেষ্টা হচ্ছে পুলিশের তরফে। হাই নিউজ নেটওয়ার্ক।